সম্প্রতি তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জির আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের নাম ঘোষণা করার পর উল্লেখযোগ্যভাবে কুলটি বিধানসভার প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জির জায়গায় অভিজিৎ ঘটকের নাম প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান মমতা ব্যানার্জি। নিজের নাম বাদ দেওয়াতে মনক্ষুণ্ণ হন উজ্জ্বল চ্যাটার্জি এবং জানিয়েছিলেন তার রাজনৈতিক জীবন শেষ। শনিবার রানীগঞ্জের জনসভায় উপস্থিত হয়ে উজ্জ্বল চ্যাটার্জিকে বুঝিয়ে অভিজিৎ ঘটকের হয়ে প্রচার ও সভা করতে নির্দেশ দিয়েছেন মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির কাছ থেকে নির্দেশ পাওয়ার পর কুলটির প্রার্থী অভিজিৎ ঘটকের সাংবাদিক সম্মেলনে সশরীরে উপস্থিত হয়েছিলেন উজ্জ্বল চ্যাটার্জি। অভিজিৎ ঘটক জানান, একজন বর্ষীয়ান তৃণমূল কংগ্রেসের কর্মীর কাছ থেকে সহযোগিতা পাওয়ার প্রতিশ্রুতি পাওয়ার পর তার কাছ থেকে নির্বাচনের জয়লাভের উপায় ও কর্মীদের নিয়ে আলোচনা করা হয়েছে এবং তার মতো অভিজ্ঞতা সম্পন্ন বিধায়ককে পাশে পাওয়াতে কর্মীরা উৎসাহিত। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আমি দল করি, দল ক্ষেত্রে ওটা কেন বলবে না, ওটা কেন বলবে না যে সঙ্গে সঙ্গে একই হতে। আমাদের একটা কর্মী সভা ছিল, এখানে যারা দায়িত্বশীল কর্মী এবং নেতৃত্ব তাদের একটা মিটিং হয়েছে। আমাদের মধ্যে উজ্জ্বলদা রয়েছেন এবং তিনি আমাদের কর্মীদের উদ্দেশ্যে আগামী নির্বাচনে কিভাবে দল নির্বাচনে কাজগুলো করবে সেটা তিনি সকলকে বলে দিয়েছেন। যেটা প্রচার থেকে শুরু করে আপনার আগামী দিনে ভোট কিভাবে হবে সেটা সকলের উদ্দেশ্যে তিনি বলেছেন। যারা কর্মীরা রয়েছেন তাদের উদ্দেশ্যে তিনি তার বক্তব্য দিয়েছেন এবং বিশেষ করে আপনারা জানেন যে কুলটির এই বিধানসভা আমরা খুব কম ভোটে 2021 সালে পরাজিত হয়েছিল। এবার যে মানুষের আমরা উৎসাহ দেখতে পাচ্ছি এবং মানুষের সমর্থন দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের পক্ষে, তাতে এই নির্বাচন আমরা জয়লাভ করতে চলেছি। এবং আমাদের যারা এখানে নেতৃত্ব বসে রয়েছেন, আমাদের উজ্জ্বলদা রয়েছেন, আমাদের ব্লকের 2 প্রেসিডেন্ট রয়েছেন, কাঞ্চন রায় এবং আদিনাথ কৈতন্যী, আমাদের মধ্যে বাচ্চুদা রয়েছেন সিনিয়র লিডার, সব কাউন্সিলররা রয়েছে এবং দায়িত্বশীল যারা আমাদের লিডারশিপ রয়েছে তারা সকলে এখানে উপস্থিত আছে। এবং আমরা আগামী দিনে কিভাবে ভোটটা করাবো, প্রচার কিভাবে হবে সেই সব বিষয় নিয়ে আমরা করেছি এবং আপনাদেরকে এটাও জানাচ্ছি যে আগামী 2 তারিখে আমাদের নমিনেশন ফাইল হবে। 2 তারিখে ডিএম অফিসে আমাদের যে নমিনেশন সেই নমিনেশন পেপার ফাইল হবে। সেই বিষয়টা আমাদের জানানোর জন্য আজকে প্রেস